বাংলার 3 সীমান্তবর্তী জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র সরকার। রাজ্য পুলিশের ব্যর্থতা, তার সঙ্গে অভিযোগ শাসক নেতাদের ইন্ধনে সন্ত্রাস রয়েছে। আর কেন্দ্র বাহিনী দিয়ে স্বস্তি দিলেও রাজ্যের আইন শৃঙ্খলা আস্থা নেই। রাজ্যের কাছে এই প্রসঙ্গে জানতে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে মুর্শিদাবাদের সন্ত্রাসে আবার গোয়েন্দা তথ্যে উঠে আসছে 2 মাথার নাম। দেখুন। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে সন্ত্রাস। একটার পর একটা ঘটনা তো ঘটেইছে, কিন্তু বরাবর নিষ্ক্রিয় থেকেছে পুলিশ। পুলিশ 4 ঘন্টা নেই, পুলিশ 4 ঘন্টা নেই। ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, না ধরেই না। এবার এই রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এখন সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা আছি, না তো পালিয়ে যেতাম। ঝাড়খণ্ড মারখানে কোনো জায়গায় তিরপাল টেনে থাকবো, সাঁওতালি পরগনায় কি করবো, জানতো বাঁচাবো। কেন্দ্রীয় সরকার যে তথ্যের উপর উদ্বেগ প্রকাশ করেছে তা হলো বাংলাদেশের দুর্বৃত্তরা জড়িত বলে ইঙ্গিত। স্থানীয় তৃণমূল নেতাদের সহায়তায় তাণ্ডব, নিয়ন্ত্রণ হারাতেই শুরু ধ্বংসলীলা। হিন্দু পরিবারকে বাস্তুচ্যুত করার ছক, এলাকা ছাড়তেই নতুন করে অনুপ্রবেশ আশঙ্কা। শুধু রাজ্যের নয়, কেন্দ্রীয় সম্পত্তিও নষ্ট। পরিস্থিতি সামাল দিতে তাই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। এটা যদি হয়, মুর্শিদাবাদকে কিন্তু ধরে রাখা যাবে না বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন। মুর্শিদাবাদ এই মুহূর্তে, মালদা মুর্শিদাবাদ যদি এই মুহূর্তে হাইজ্যাক হয়ে যায়, সন্ত্রাসবাদীরা যদি হাইজ্যাক করে নেয় মালদা মুর্শিদাবাদের মতন এমন সেন্সিটিভ জেলাকে, অর্থাৎ জঙ্গিদের বা জিহাদিদের দখলে যদি চলে যায় মুর্শিদাবাদ বা মালদা, তাহলে কিন্তু তার একদম সরাসরি প্রভাব পড়বে হাইওয়েতে। এদিকে মুর্শিদাবাদ কাণ্ডের নতুন তথ্য। 2 প্রধান অভিযুক্তের খোঁজ করছে পুলিশ। এই দুজনের হাত ধরেই মুর্শিদাবাদের সন্ত্রাসের মাস্টার প্ল্যান। এই যে মুর্শিদাবাদ কাণ্ড, আমরা জানি যে ওয়াকফ বিল যখন থেকে সংসদে পেশ হয়, ওয়াকফ বিল পেশ হওয়ার ঠিক আগে থেকে এই ধরনের একটা পরিকল্পনা চলছিল বলে, যেটা এর আগেও আমরা বলেছি। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে দুটি প্রধান জঙ্গি গোষ্ঠী তারা কিন্তু এই পুরো পরিকল্পনাটা করেছিল, এবং তাদের যে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ডের মধ্যে একজনের নাম হচ্ছে রবিউল মিয়া। নিজের মাটিতেই ঘর ছাড়া হয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় উদ্বাস্তু ক্যাম্পে দিন কাটাচ্ছেন হিন্দুরা। সীমান্তের জেলাগুলি হিন্দু শূন্য হলে কার সুবিধা? মমতা বন্দ্যোপাধ্যায় যতই এটাকে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করার চেষ্টা করুক, আমরা ছাড়বো না। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব এবং এই বাংলাকে পশ্চিমবঙ্গই বানিয়ে রাখবো, পশ্চিম বাংলাদেশ হতে দেবো। শান্তি ফেরাতে পারেনি রাজ্য পুলিশ। এমনকি একটা ঘটনার সময় পুলিশের সাহায্য চেয়েও সাড়া মেলেনি। ফলে বিনা বাধায় চালানো হয়েছে সন্ত্রাস। মুর্শিদাবাদে যে প্রাণ বলি হয়েছে, মায়ের কোল খালি হয়েছে, আর এইটা হয়েছে একমাত্র 2টো রাজনৈতিক দলের সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের কারণে। কারণ তারা বাইনারি পলিটিক্স করতে চান। নববর্ষে মুর্শিদাবাদের হিন্দু বাঙালির গৃহদেবতার পুজো হলো না, নতুন জামা কাপড় পরা হলো না। শ্যামাপ্রসাদের বাঙালি হিন্দুর হোমল্যান্ডে হিন্দু বাঙালি বাংলার এই নববর্ষে গৃহহীন। আর যারা আগুন লাগালো তারা নেতাদের ইন্ধনে পলাতক। রিপাবলিক বাংলা। জ্বলছে বাংলা সরব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলার মুখ্যমন্ত্রী চুপ রয়েছেন। বাংলার লোকেদের শান্তি দূত বলা হয়, ধর্ম নিরপেক্ষতা নামে হিংসা চালাতে দিচ্ছে। এরই পাশাপাশি আর কি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শুনুন। बंगाल जल रहा, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं, लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले 1 सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए।
এরই পাশাপাশি তিনি বলছেন যে এক সপ্তাহ ধরে পুরো মুর্শিদাবাদ চলছে, অরাজকতা শেষ করতে হবে, ধর্মনিরপেক্ষতা নামে হিংসা চালাতে দিচ্ছে সরকার, এবং সেখানে বাংলার মুখ্যমন্ত্রী চুপ রয়েছে। তবে প্রথমবার নয়, এর আগেও সরব হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঠিক কি বলেছিলেন গত 13 তারিখে শুনুন। हिंसा में आपने देखा होगा कब पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई, उनके घरों से खींच करके उनकी हत्या हुई। और ये सब कौन है? ये सभी वही दलित है, वही वंचित है, वही गरीब हिंदू है, जिसको इस जमीन का सर्वाधिक लाभ मिलने वाला है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।